হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন মোমো। আমার বাড়ির ক্ষুদে সদস্যদের আবদারে আমি একটু চিকেন মোমো করেছিলাম। তো চিকেন মোমো করব আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা আবার হয়? তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে আসলাম। প্রথমে দেখো, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম। 2 কাপ ময়দাতে সামান্য পরিমাণে নুন আর সামান্য তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মাখার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে আমি সেই ময়দার ডোটা থেকে 4টে অংশ ভাগ করে নিয়েছি, যাতে আমার ময়দাটা বেলতে সুবিধা হয়। দেন এখানে আসবে চিকেন ম্যারিনেটেড করার পালা। তো আমি এখানে চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবে, খেতে ততই টেস্টি হবে। তো প্রথমে আমি এখানে 250 গ্রাম চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কুচি করার চেষ্টা করবে। তারপরে ওর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুনটা আমি প্রথমেই দিইনি, কারণ নুনটা দিলে একটু চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দেয়। সেই কারণে আমি নুনটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর আমি এখানে দেখো একটা বেলুন চাকি নিয়েছি। তারপর আমার ওই লেচি করে রাখা 4টে লেচির থেকে একটা করে লেচি অংশ নিলাম। নিয়ে আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে সুন্দর করে গোল করে বড় করে বেলে নেবার পরে আমি এখান থেকে লুচির আকারে খণ্ড খণ্ড করে কেটে নেব, যাতে আমার প্রত্যেকটা মোমোর সাইজ সেম হয়। সেই কারণে একটা বাটি বসিয়ে আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখো, এখানে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে ছোট ছোট করে লেচি করেও লুচির আকারে বেলে নিতে পারো। না, আমি এখানে দেখতে সৌন্দর্যের জন্য আরও বড় করে বেলে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দেখো, আমি একটা প্লেটে সমস্ত ওই লুচির মতন বেলে নেব অংশগুলোকে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আমি একটা করে এখান থেকে লুচির মতন অংশ নেব। নিয়ে তার মধ্যে আমি চিকেনের পুরটাকে প্লেস করে দেবো। চিকেনের পুরটাকে একটু বেশি করেই দিও, তাহলে খেতে আরও ভালোও লাগে। হ্যাঁ, তো দেন তারপর আমি দেখো এখানে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে মোমোর শেপ অন্যরকম পারি না, আমি অ্যাকচুয়ালি এটাই পারি। তো আমি এই জন্যে এই শেপটাই দিলাম। আর যদিও এই শেপটা দেখতেও বেশ সুন্দর হয়, তো তোমাদের এখানে প্রপারভাবে আমি দিয়ে দিয়েছি কিভাবে তোমরা মোমোর শেপটা দেবে। আশা করি তোমাদের এই শেপটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না, আর এই শেপটা তৈরি করা খুব ইজিও। দেন আমি এখানে একটা একটা করে প্রত্যেকটা সুন্দর করে এরকম শেপ করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটাতেই আমি একই রকম শেপই দিয়েছি। অন্যরকম শেপটা আমি সত্যিই খুব একটা ভালো পারি না, আর অতটা অভিজ্ঞও নই এই ব্যাপারে। তো দেন দেখো, আমি একে একে এখানে প্রত্যেকটা মোমো সুন্দর করে শেপ করে নিয়েছি। মোমোগুলো শেপ করে নেবার পরে আমি কিছুটা একটা পাত্রে সুন্দর করে আগে সাজিয়ে নিয়েছি। এবার পালা আসবে আমাদেরকে মোমোটা স্টিম করা। তো আমার কাছে মোমো স্টিমার ছিল না। তা আমি অনেকের কাছেই বাড়িতে মোমো স্টিমার অ্যাভেলেবেল থাকে না। তো আমি এখানে প্লেটে সাজিয়ে নেবার পরে আমি একটা হাঁড়ির মধ্যে করে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে একটা ঝাঁঝরি থালি নিয়ে তার গায়ে সামান্য অয়েল গ্রিস করে মোমোগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তোমরা এখানে অবশ্যই মাথায় রাখবে, মোমোগুলো সাজানোর সময় অবশ্যই যেন একটা মোমোর থেকে আরেকটা মোমো একটুখানি গ্যাপে থাকে, কারণ যখন মোমোগুলো স্টিম হয়ে যাবে তখন কিছুটা ফুলে ওঠে। এরপরে কি হয়, ভাপানোর পরে ওই মোমোগুলো অনেক সময় কি একটার সঙ্গে একটা লেগে যায়, তো যার ফলে ওপরের লেয়ারটা অনেক সময় ছিঁড়ে যায়। তো দেখো, এখানে আমার জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠতে অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে আমি এখানে ঝাঁঝরি থালিটাকে প্লেস করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে আঁচটা রাখবে হাই টু মিডিয়াম আঁচের মধ্যেই রাখবে। তারপরে 15 মিনিটস পরে দেখো, আমি এখানে ঢাকনা খুলে দেখলাম মোটামুটি আমার মোমোটা ডান হয়ে গেছে। তারপরেও আমি কিছুক্ষণের জন্য আরও 2 মিনিট একটু রাখার পরে আমার মোমোটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে আমি মোমোগুলোকে আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে একটা একটা করে সুন্দরভাবে তুলে নিয়েছি, যাতে কোনোভাবে একটাও মোমো ভেঙে না যায়। দেন আমি এখানে দেখো সার্ভ করে দিয়েছি চাটনির সঙ্গে। তো চাটনিটার রেসিপি আমি এখানে দিলাম না, তোমাদের যদি চাটনিটার রেসিপি দরকার লাগে আমাকে কমেন্ট করো, দেন আমি তোমাদের রেসিপিটাও দিয়ে দেবো।
তো দেখো এখানে মোমোটা দেখতে খুব লোভনীয় হয়েছে না? হ্যাঁ বন্ধুরা, মোমোটা যেরকম দেখতে লোভনীয় খেতেও খুব সুন্দর হয়েছিল। যদিও আমার ক্ষুদে সদস্যরা অনেক ফিডব্যাক দিয়েছে, কিন্তু আমি সেই ভিডিওটা রাখতে পারিনি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।